নারদ মুনি মুখে রাম নাম করতে করতে আসছে, ভাবটি কেমন? শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি। শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি। শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি। रघुपति राघव राजा राजा, पतित पावन जय सिया राम। रघुपति राघव राजा पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन जय सिया हो राम। रघुपति राघव राजा राम, पतित पावन जय सीताराम। আজকে আপনাদের হরিবাসরে এসে আমি সত্যি ধন্য। যদি বলেন কেন? অন্য জায়গায় রাম রাম বললে বলবে বিজেপি করে। জয় রাম। রাম না তৃণমূলের, রাম না কংগ্রেসের, রাম না সিপিএম এর, রাম না অন্য কারুর, রাম হলো শুধুমাত্র রাম ভক্তদের। বাবা মা যখন মারা যায় কি বলে? রাম নাম सत्य है, রাম নাম सत्य है, রাম নাম। सत्य है। তার মানে কি তারা বিজেপি করে? এই সব কথা একদম বলবেন না। পার্টি পলিটিক্স আলাদা জায়গায়, রাম আলাদা জায়গায়। রামের মতো সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া দরকার। রাম শিখিয়েছে কিভাবে বাবা মাকে মর্যাদা দিতে হয়, রাম শিখিয়েছে চরিত্রবান হতে হয়, রাম শিখিয়েছে সহোদরদেরকে কেমনভাবে ভালোবাসতে হয়। আমি যখন আজকে আপনাদের এখানে কীর্তন করতে আসছি, কালকে আমার ঠাকুর পুকুরে কীর্তন ছিল। তো ঠাকুর পুকুরে যখন কীর্তন করছি, দুদিকে দুটো দল, আস্তে আস্তে একদল বলছে জয় শ্রীরাম, আরেক দল বলছে জয় জগন্নাথ। আমি ভগবানের কাছে প্রার্থনা করি এই ঝগড়া যেন প্রত্যেকটা গ্রামে হয়। যদি বলেন কেন? একদল বলছে জয় জগন্নাথ, একদল বলছে জয় শ্রীরাম। ঝগড়া করতে করতে অন্তত ভগবানের নামটা তো মুখে নিচ্ছে। জয় রাধে, এটাই তো আমাদের চাওয়া। সবাই মিলে গাইব মঙ্গল বল ভয় রাজা রাম, পতিত পাবন জয় সিয়া। मंगल भय बल राजा पतित पावन सीताराम। दशरथ नंदन जय सिया राम, पतित पावन जय सिया। दशरथ नंदन सियाराम, पतित पावन सीताराम। मंगल बल भय राजा राम, पतित पावन जय सिया। मंगल भय बल सियाराम, पतित पावन सीताराम। बोलो राम राम, बोलो राम राम, बोलो बोलो श्री रामचंद्र भगवान की जय। बोलो बोलो रामचंद्र भगवान की जय। रघुपति राघव राजा राम, पतित पावन जय सिया। रघुपति राघव राजा पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन जय सीताराम। रघुपति राघव राजा पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन जय सीताराम। पतित पावन जय सिया राम, पतित पावन सीताराम। জয় রাধে। আজকে নারদ মুনি রাম নাম গাইতে গাইতে আসছে। আচ্ছা মা কার কাছে আসছে বলো তো? কার কাছে? ভোলানাথের কাছে। নারদ মুনি জানে ভোলানাথ রাম নাম শুনতে পছন্দ করে, তাই আজকে বারবার করে রাম 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 বলছে। যেই না সঙ্গে সঙ্গে এসেছে নারদ মুনি, ভোলানাথ বলছে ও নারদ এতদিন ছিলে কোথায়? বলছে আর বলো না প্রভু, স্বর্গ মত্ত পাতাল সব জায়গায় যাওয়া আসা করি, এবং মাথায় বড় চাপ চলছিল। তখন ভোলানাথ বলছে সেসব বাদ দাও, আমি কিচ্ছু শুনতে চাই না। হ্যাঁ গো নারদ, তুমি কি আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? জয় রাধে। যারা জামাই হয় শ্বশুর ঘরের খবর নিতে একটু বেশি ভালোবাসে। জয় রাধে। এই যে আমার সঙ্গে করতাল বাজাচ্ছে, এই যে আমার দাদা আছে দোহার করছে। এর আগে বছর বিয়ে হয়েছে, তো যেখানেই যাই শুধু হাই আর হ্যালো। না শ্বশুর বাড়ির খবর নিতে হবে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে এর ওর কাছ থেকে খবরটা কিন্তু নিতে হবে। মানে জামাইরা শ্বশুর ঘরের খবর নিতেও বেশি ভালোবাসে। তাই সেটা এটা কিন্তু আজ থেকে না, এটা ভোলানাথের আমল থেকে চলছে। হোক তো পরে বুঝবে। জয় রাধে। ভোলানাথ বারবার করছে ও নারদ সেসব বাদ দাও, হ্যাঁ গো আমি অন্য কিছু শুনতে চাই না, তুমি কি আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? নারদ মুনি মনে মনে চিন্তা করছে মেঘনা চাইতেই জল, ওই খবরটা দেওয়ার জন্যই তো এসেছিলাম। ভাবলাম কি করে দেব, না ভোলানাথ রাস্তাটা নিজেই পরিষ্কার করে দিল। ও প্রভু খবরটা এনেছি, তোমার শ্বশুর ঘরে একটা দামি খবর আছে, কিন্তু তোমার মনে বড় দুঃখ হবে গো। যেমন করে রং চং চড়ি কথাটা বলছে দেখুন।
বলছে শ্বশুর ঘরে তোমার খুব ভালো খবর, কিন্তু তোমার মনে দুঃখ হবে। বলছে না না, আমার মনে কোনো দুঃখ না। বলো বলো, তাহলে শুনতে চাও? আচ্ছা ভালো করে শোনো। আচ্ছা, শিবের শ্বশুর মশাইয়ের কি নাম মায়েরা? দক্ষ রাজা বা দক্ষ প্রজাপতি। তাহলে ভালো করে শোনো প্রভু, তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা করেছে যজ্ঞ। শান্তি পাওয়ার আসে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ। তখন ভোলানাথ বলছে, হ্যাঁ গো, বলছিলে যে খারাপ খবর, ভালোই তো খবর। আমার শ্বশুর ঘরে যজ্ঞ হচ্ছে শান্তি পাওয়ার জন্য, ত্রিভুবন নিমন্ত্রণ করছে, ভালোই তো খবর। তখন নারদ বলছে, দাঁড়াও, এই জায়গাতে আসল গন্ডগোলটা আছে। বলে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ। ও ভোলানাথ, ভালো করে শোনো, তুমি শুধু বাদে অগতি ভুবন করেছে নিমন্ত্রণ, তুমি শুধু বাদে। তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু। বেছে বেছে তোমায় বাদ দিয়েছে। আহা, তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, বলে বেছে বেছে তোমায় বাদ দিয়েছে। আহা, তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু। বলছে ভোলানাথ, তোমার শ্বশুর ঘরের খবর শুনবে? তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা করছে যজ্ঞ, শান্তি পাওয়ার আসে, স্বর্গ মত্ত পাতাল 3 জায়গায় নিমন্ত্রণ করেছে, আর বেছে বেছে তোমাকে বাদ দিয়েছে। নারদমুনি মনে মনে চিন্তা করলো, জামাই যখন শ্বশুর ঘরের খবরটা শুনবে যে শ্বশুর আমাকে নিমন্ত্রণ করে নাই, তখন শ্বশুর জামাই যখন যুদ্ধ হবে, আমার মনে কতই না আনন্দ হবে। জয় রাধে। তাই বললাম নারদদের কাছ থেকে সাবধানে থাকবে। তখন ভোলানাথ এমন দেবতা, ভোলানাথ আমাকে নিমন্ত্রণ করেনি। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, আমি জানি, আমি তো শ্মশানে মশানে ঘুরে বেড়াই, আমাকে একদিক দিয়ে নিমন্ত্রণ করে নাই বাবা, ভালোই করেছে। আর নারদ, আমাকে যে নিমন্ত্রণ করে নাই আমি সব জানি, এর পেছনেও বাবা তুমিই দায়ী। জয় রাধে। কি করে দেয় একটু ছোট্ট করে বলে দিই। এই দক্ষ যজ্ঞের কিছুদিন আগে ভৃগুমণি একটি যজ্ঞ করেছিল, যার নাম ছিল ভৃগুমণির ব্রহ্মযজ্ঞ। সেই যজ্ঞে সবার নিমন্ত্রণ ছিল, যত যত দেবদেবতা, তার সঙ্গে শিবেরও ছিল, আর শিবের শ্বশুর মশাইয়েরও ছিল। এবার যজ্ঞ যখন চলছে, শিব বসেছে শিবের সিংহাসনে, ইন্দ্র বসেছে ইন্দ্রের সিংহাসনে, বরুণ বসেছে বরুণের সিংহাসনে, যজ্ঞ হচ্ছে। আর সেই সময় আসছে কে? শিবের শ্বশুর মশাই দক্ষ রাজা। শিবের শ্বশুর মশাই বলে কথা, তাই ওই দক্ষ রাজাকে সম্মান দেওয়ার জন্য সবাই আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে। কিন্তু সবাই উঠে দাঁড়াইলে কি হবে বাবা? যা শ্বশুর মশাই সে নিজেই দাঁড়ায় নেয়। শিব গদি ছাড়ার লোক নয়, যদি একবার বসে যায় সহজে আর উঠতে চাই না। আর এগুলোই তো নারদমুনি খুঁজে বেড়ায়। নারদমুনি দক্ষ রাজার হাতটাকে ধরে আড়ালে নিয়ে গেছে, ও রাজা মশাই ভালো করেছে দেখুন। বলছে কি? বলছে একেই তো ছোট মেয়েটার এমন একজনের সঙ্গে বিয়ে দিলেন যার বয়সের কোনো আধার কার্ডেই নাই, আবার সম্মান দিতে জানে না। বলছে কেন? বলছে ভালো করেছে দেখুন, আপনি শিবের শ্বশুর মশাই, তাই সম্মান দেওয়ার জন্য সবাই উঠে দাঁড়ালো, কিন্তু আপনার ছোট জামাই ওইটাই তো উঠে দাঁড়ায়নি, এ তো ঘোর অপমান। তখন দক্ষ রাজা বলছে ঠিকই তো বলেছো ভাই, ঘোর অপমান, তাহলে কি করা যায়? নারদমুনি মনে মনে চিন্তা করছে, এইটাই তো চাইছিলাম, কখন আমার কাছ থেকে ডিসিশনটা নেই। জয় রাধে। শোনো, যদি প্রতিশোধ নিতে চান তাহলে ভৃগুমণির মতো কিছুদিনের মধ্যে আপনিও একটা যজ্ঞ করে দিন, নাম দিয়ে দিন দক্ষ যজ্ঞ, স্বর্গ মত্ত পাতাল 3 জায়গা নিমন্ত্রণ করুন, বেছে বেছে ছোট জামাইটাকে বাদ দিয়ে দিন, হিসাব বরা। জয় রাধে। তাই নারদ বাবা, এর পেছনেও যে তুমি দায়ী আমার জানতে বাকি নাই বাবা। কিন্তু নারদ, আমি সেদিন কেন উঠে দাঁড়াই নাই জানো? আমার শ্বশুর মশাই যখন এলো, সবাই যখন উঠে দাঁড়ালো, যত যত দেবদেবতা, তখন স্বর্গ মত্ত পাতাল টল 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 করে কাঁপছিল। আমি একাই ধরলক্ষণের মতো ধরেছিলাম, আমিও যদি উঠে দিতাম সব যা হওয়ার হয়ে যেত। তাই নারদ, যা করেছো করেছো বাবা, আমাকে বলেছো বলেছো, আমার দুঃখ নাই, কিন্তু আমার ঘরের মধ্যে যে হোম মিনিস্টার আছে, হোম মিনিস্টার মানে জয় রাধে, খুব ভালোই জানেন আপনারা। আচ্ছা একটা ছোট্ট কথা বলি, আচ্ছা বলুন তো স্ত্রীকে ইংরেজিতে কি বলে? এই দেখুন সব জানে গো, ওয়াইফের বানান কি? হ্যাঁ, এর একটা খুব সুন্দর মানে আছে, যদি বলেন তো বলি। বলবো? ডাব্লুতে হয় উইদাউট, আইএ হয় ইনফরমেশন, এফে হয় ফাইট, আর ইয়ে হয় এভরি টাইম, মানে যে বিনা কারণে সবসময় স্বামীর সঙ্গে ঝগড়া করে। না আপনারা খুব ভালো, বেকার এইদিকে ভোটটা বাড়াইলে পরের বছর আমার ভোট কমে যাবে। মায়েদেরকে অল্প শান্ত রাখতে হবে।
জয় রাধে। তাই হয়েছে কি, যা করেছো করেছো বাবা, আমার কানে খবরটি দিয়েছো, কিন্তু শোনো গো নারদ মুনি, আমার ঘরের মধ্যে যে আমার ঘরণী আছে, তোমার বলি কানে কানে গো, বলি কানে কানে। শোনো হে নারদ মুনি, তোমায় বলি কানে কানে গো, বলি কানে কানে। বলে শোনো গো নারদ মুনি, তোমার বলি কানে কানে গো, বলি কানে কানে। শোনো যোগো নারদ মুনি, বলি কানে কানে গো, বলি কানে কানে। দক্ষ যজ্ঞের খবর যেন আমার সতী নাহি শোনে গো, সতী নাহি শোনে। দুঃখ যজ্ঞের খবর যেন সতী নাহি শোনে গো, সতী নাহি শোনে। আমার দক্ষ যজ্ঞের খবর যেন সতী নাহি শোনে গো, সতী নাহি শোনে। আর দুঃখ যজ্ঞের খবর যেন সতী নাহি শোনে গো, সতী নাহি শোনে। নারদ যা করেছো করেছো, আমার কানে খবরটা দিয়েছো। কারণ বাবার বাড়িতে যখন কোনো উৎসব পার্বণ হয়, অথচ মেয়েকে যদি নিমন্ত্রণ না করে কষ্ট হয় না, তাই ওকে দয়া করে বলো না, আমার সতীর কানে দিও না খবর, আমার সতীর কানে দিও না ফেলে, আমার সতীর কানে দিও না খবর। সতীর কানে দিও না খবর, কারণ সতী বড় অভিমানিনী, সতীর কানে দিও না খবর। কারণ সতী বাবাকে বড় ভালোবাসে। আর সতীর কানে দিও না খবর। নারদ যা করেছো করেছো, বাবার বাড়িতে বাপের বাড়িতে যদি কোনো যজ্ঞ হয়, উৎসব হয়, আর মেয়েদেরকে যদি নিমন্ত্রণ না করে কষ্ট হবে, তাই দয়া করে আমার কানে খবর দিয়েছো ভালো করেছো, আর দয়া করে ওকে খবর দিও না। নারদ মুনি মনে মনে চিন্তা করলে ভাবলাম, শ্বশুরের খবরটা জামাইয়ের কানে দেব, জামাই শ্বশুরের যুদ্ধ হবে, কতই না আনন্দ হবে, এ তো কিছুই হইল না। এবার লাস্ট শেষ একটাই উপায়, যদি একবার সতীর কানে খবরটা দিতে পারে, তখন কিছু হলেও বা হতে পারে। তাই ভোলানাথ বলছেন, নারদ আমি জানি বাবা তোমার নাম নারদ, তুমি যদি ভিতরে যাও তাহলে হরিবোল করবে, আমার 12 তুমি তখনই বাজাবে। তোমার নাম না রদ, তোমাকে সহজে রদ করা যায় না, তাই ভাই আর ভেতরে যাওয়ার দরকার নাই, তুমি এই বাইরে থেকেই যেখানে যাওয়ার চলে যাও। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, শেষ খেলাটা খেলতেই হবে। বাবা আচ্ছা তুমি সম্পর্কে আমার কে হও? বলছে বাবা হই। তাহলে সত্যি কে হবে? বলছে মা হবে। মা যদি জানতে পারে ছেলেটা আমার এতদিন পরে এসেছিল, অথচ মায়ের সঙ্গে দেখা না করে চলে গেছে, মায়ের কষ্ট হবে না? তাই কথা দিলাম বাবা, একবার শুধু প্রণাম করব, একদম কথা দিলাম, 100% কথা দিলাম, একবার প্রণাম করব আর চলে যাব। তখন ভোলানা বলছে, দেখো 3 সত্য করো। বলছে 3 সত্য করলাম, দক্ষ যজ্ঞের খবর সতীকে বলবো না, বলবো না, বলবো না। বারবার করে যখন বলছে বলবো না, বলবো না, বলবো না, আর নারদ মুনি মনে মনে চিন্তা, যদি একবার যেতে পারি রে বাবা, বলেছিলাম বলবো না, কিন্তু 100% খবরটা বলবো। জয় রাধে। এবার নারদ মুনি যাচ্ছে ভেতরে, আর ভেতরে বসে আছে কে? বলে দাঁড়িয়ে আছে দক্ষবালা, ত্রিনয়নে করে আলা, দাঁড়িয়ে আছে দক্ষবালা, ত্রিনয়নে মাগো, ত্রিনয়নে মায়া, ত্রিনয়নে মায়া মারা মারা মা। ত্রিনয়নী মায়া মা, মায়া মা, মায়া মা, ত্রিনয়ন করে বসে আছে, রাধে।
মায়া মা মায়া মা মায়া মা দাঁড়িয়ে আছে দুঃখবালা ত্রিনয়নে করে আলা দাঁড়িয়ে আছে দুঃখবালা ত্রিনয়নে করে নারদ মুনি করিলেন প্রণাম মাকে 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 শঙ্কর শঙ্করী উমা অসুর না শিবি সেবা শঙ্কর শঙ্করী উমা অসুর না শিনি শ্যামা আবার শঙ্কর শঙ্করী উমা অসুর না শিনি সেবা শঙ্কর শঙ্করী উমা অসুর না শিনি শ্যামা পূর্ণ কর মনের মনস্কাম মাগো পূর্ণ কর মনের মনস্কার পূর্ণ করো মনের মনস্কামগো আমায় হরি ভক্তি দাও মা আমায় হরি ভক্তি দাও আমায় হরি ভক্তি দাও মা আমায় হরি ভক্তি দাও মা যেন পদনে ভরে নাম গাইতে পারি হরি ভক্তি দাও যেন পদনে ভরে নাম গাইতে পারি হরি ভক্তি দাও মা একবার হরি 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 প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে পূর্ণ ভক্তি দাও দাঁড়িয়ে আছে দক্ষবালা ত্রিনয়নে করে আলা নারদ মুনি করিলেন প্রণাম শঙ্কর শঙ্করী উমায় অসুর নাশিনী শ্যামা পূর্ণ কর মনের মনস্কার যেই না নারদ মুনি লম্বালম্বি প্রণাম করেছে প্রণাম মা আর যেই না প্রণাম করেছে সতী কিচ্ছু প্রশ্ন করে নাই প্রথমে বলছে ও নারদ তুমি তো স্বর্গমত্ত পাতাল সব জায়গায় যাওয়া আসা করো আমার বাপের বাড়ির কোনো খবর জানো তখন নারদ মুনি মনে মনে চিন্তা করছে এখানেও মেঘনা চাইতেই জল ভাবলাম কি করে বলবো কিন্তু তার আগে রাস্তা পরিষ্কার করেছে মা তোমাকে তোমার বাপের বাড়ির খবর দেওয়ার জন্য এসেছিলাম কিন্তু জানো প্রথমে দেখা হয়েছিল তোমার স্বামীর সঙ্গে শিবের সঙ্গে শিবকে খবরটা দিয়েছে শিব বলে যদি সতীকে বলিস তাহলে ত্রিশূল করে বধ করে দেবো এমনি বলেছিল জয় রাধে কেমন রং চং চড়িয়ে কথা বলতে পারে দেখুন ভোলানাথ বারবার করে হাত দুটিকে জোড় করে বলেছিল দেখো নারদ দক্ষ যজ্ঞের খবর সতীকে বলো না আমি তোমার কাছে হাত জোড় করে বলি আর নারদ মুনি এসে পারবো যে তোমার স্বামী বলেছে যদি খবরটা দাও তাহলে ত্রিশূলে করে বধ করে দেবো তখন আজকে সতীমা বলছে শোনো তোমার বাবা বলেছে তোমাকে ত্রিশূলে করে বধ করে দেবো আর আমাকে যদি খবরটা না দাও আমার আরেক নাম চণ্ডী তোমাকে আমি এমন অভিশাপ দেবো এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ভস্ম হয়ে যাবে নারদ মুনি মনে মনে চিন্তা করলে একদিকে শিবের রোষানল অন্যদিকে চণ্ডীর কোপানল তার চেয়ে বরং খবরটা দিয়ে বাবা দেখা না করে দৌড়ে পালিয়ে যায় জয় রাধে বলছে মা শুনবে তাহলে তোমার ভালো তোমার যদি শুনতে চাও তাহলে তোমার বাবার বাড়ির খবরটা ভালো করে শোনো তোমার বাবা দক্ষ রাজা করেছেন যজ্ঞ শান্তি পাওয়ার আসে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ তোমরা শুধু বাদে দক্ষ রাজা করেছেন যজ্ঞ
শান্তি পাবার আশে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ তোমরা শুধু বাদে। তোমার বাপের বাড়ির খবর শুনবে মা। দক্ষ রাজা করেছে করেছে যোগ্য। মা তোমার বাবা শান্তি পাওয়ার আসে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ তোমরা শুধু বাদে। তোমরা শুধু বাদে। খবরটা দিয়ে নারদ মুনি চলে গেল, কিন্তু যাওয়ার আগে সতীমা বারবার করে বললেন, নারদ খুব দামি খবর আজকে শোনালে। আমার বাবা দক্ষ রাজা যজ্ঞ করছে শান্তি পাওয়ার জন্য। আসতে, আমার বাবা দক্ষ রাজা যজ্ঞ করছে শান্তি পাওয়ার জন্য, অথচ বেছে বেছে আমার বৈষ্ণব স্বামীকে বাদ দিয়েছে। আমাকে নিমন্ত্রণ করেনি তাও আমি যাব, আমাকে নিমন্ত্রণ করেনি তাও আমি বাবার বাড়িতে যাব। কেন জানো? আমি বাবার কাছে দুটো খাওয়া মাখা পরার জন্য যাব না, আর আমি বাবার কাছে দুটো শাড়ি পাওয়ার আশাতেও যাব না। আমি বাবার কাছে জবাব চাইতে যাব, বাবা আমার স্বামী কি এমন অপরাধ করলো যে দেব সমাজে সবাইকে নিমন্ত্রণ করে বেছে বেছে আমার স্বামীকে বাদ দিয়ে এত বড় অপমান করলে। আর নারদ, আমি বাবাকে বলতে যাব, বাবা যে যজ্ঞে বৈষ্ণবের আগমন হয় না, যে যজ্ঞে বৈষ্ণবের পদধূলি পড়ে না, সেই যজ্ঞটা কোনোদিনও সম্পূর্ণ হয় না। এই যে আজকে আপনারা হরিনামের মহাযজ্ঞতে বসে আছেন, এখানে যতক্ষণ না বৈষ্ণবের পদধূলি পড়বে সেই যজ্ঞটা কোনোদিনও সম্পূর্ণ হবে না। অনেকও ভাগ্যেরও ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধারও পেয়েছে কেবা, তার সাক্ষী মহাভারতের যুধিষ্ঠিরাজন। আজকে যখন এত রাত্রি জেগে আপনারা বসে আছেন, আপনাদের কাছে হাত জোড় করে একটা নিবেদন করব, মায়েরা আপনাদের বাড়িতে যদি কোনোদিনও কোনো বৈষ্ণব আসে, আপনাদের বাড়িতে যদি কোনোদিনও কেউ মাধুকুরি করার জন্য আসে, কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। হয়তো আপনার 100 টাকা দেওয়ার সামর্থ্য নেই, আপনার 16 আনা দেওয়ার সামর্থ্য, আপনি সেটাই দেবেন। কারণ কোন বৈষ্ণব কোন রূপে এসে আপনার দেওয়া সেবার বস্তুটা কোন জায়গায় নিবেদন করবে এটা বোঝা যাবে না মায়েরা। পুরী ধামে একজন বৈষ্ণব ছিল যার নাম ছিল মাধব দাস বাবাজি। খুব মন দিয়ে শুনবেন, খুব দামি প্রসঙ্গ। পুরী ধামে একজন বৈষ্ণব ছিল যার নাম ছিল মাধব দাস বাবাজি। এই মাধব দাস বাবাজি পুরী ধামে ভিক্ষা করতে যেত, মানে মাধুকুরি করতে যেত। কেউ চাল দিত, কেউ টাকা পয়সা দিত, কেউ চিড়ে মুড়ি দিত। আর প্রত্যেক দিন ওই বাবাজি একজন বুড়ি মায়ের ঘরে যেতেন। ওই বুড়ি মা কি দিত? চালও দিত না, টাকা পয়সাও দিত না, চিড়ে মুড়িও দিত না, দিত শুধু গালি আর মন্দ। লজ্জা করে না? এই বয়সে অন্য কিছু করে খাতা থেকে ভিক্ষা করতে চলে এসছিস? সবাই বলা বলি করতো, হ্যাঁ বাবাজি, কেউ চাল দেয়, কেউ টাকা পয়সা দেয়, কেউ চিড়ে মুড়ি দেয়, এতেই তো দিব্যি চলে যায়। তাহলে ওই মায়ের ঘরে কেন যাও? অত শুধু গালি মন্দ দেয়। তখন বাবাজি বলতো, কিছু তো দেয়, গালি মন্দ হলেও দেয় তো, খালি হাতে তো আর ফেরাই না। তা প্রত্যেক দিনের মতো বাবাজি আজকেও ভিক্ষা করতে গেছে। কেউ চাল দিয়েছে, কেউ টাকা পয়সা দিয়েছে, কেউ চিড়ে মুড়ি দিয়েছে। এবার যেই না ওই মায়ের ঘরে যাবে, মা কি দিচ্ছে দেখুন ভালো করে। প্রত্যেক দিন গালি মন্দ দেয়, আর আজকে সকালবেলা একটা কাপড়ে গোবর জল দিয়ে ভালো করে ঘরটা মুছছিল। প্রত্যেক দিন গালি মন্দ দেয়, আর আজকে যেই না বৈষ্ণব এসেছে, ওই গোবর জল দেওয়া কাপড়টা বৈষ্ণবের দিকে ছুঁড়ে মেরেছে। বৈষ্ণব কি করেছে? একটা কথাও বলেনি। ওই কাপড়টাকে নিয়ে গিয়ে প্রথমে পুরীর সমুদ্রে ভালো করে ধৌত করেছে, মানে ধুইয়েছে। যখন কাপড়টা ভালো করে পুরীর সমুদ্রে ধোয়া হয়ে গেছে, তখন কাপড়টাকে রোদে শুকাতে দিয়েছে। যখন কাপড়টা ভালো করে রোদে শুকিয়ে গেছে, তখন টুকরো টুকরো করে কেটে পোলতে করেছে। আর যেখানে জগন্নাথের আরতি হয়, সেই প্রদীপের মধ্যে পোলতেটা দিয়েছে। দিয়ে পরে বলছে, ওগো জগন্নাথ, জগতে কাহা বসি রই মুই ছাড়, এই যে পোলতেটা দান করলাম, এতে শুধু আমাকে কৃপা করো না, আমার বুড়ি মাকে তুমি কৃপা করো। হরি বল। বুড়ি মাকে তুমি
জগন্নাথ কৃপা কর আমার বুড়ি মাকে তুমি বুড়ি মাকে তুমি কৃপা করো বুড়ি মাকে তুমি জগন্নাথ কৃপা কর করণ বড় প্রেম দিয়ে প্রেম দিয়ে বড় সেবা দেয় গো বুড়ি মাকে তুমি জগন্নাথ কৃপা কর কারণ বড় প্রেম দিয়ে প্রেম দিয়ে তোমায় সেবা দেয় গো ও গো জগন্নাথ রাধে বুড়ি মাকে তুমি আহা, জগন্নাথ কৃপা কৃপা কর তাই অনেক ভাগের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে ঘরে হয় বৈষ্ণব সেবা অনেক ভাগীর ফলে বৈষ্ণবায়াছিয়া মিলে আস্তে ঘরে গয় বৈষ্ণব সে রাধে। অনেক ভাগের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে ঘরে হয় বৈষ্ণব সেবা অনেক ভাগের ফলে বৈষ্ণব আসিয়া মেলে ঘর হয় বৈষ্ণব সেবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে উলুধ্বনি হয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे राधे बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे राधे बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 राधा रानी महारानी बोलिए राधा रानी की जय बोलिए राधा रानी की जय बोलिए वृषभान दुलारी की जय तहेज की
আজকে কিন্তু যেই না আজকে নারদমুনি খবরটা দিয়েছে সতীকে, সতীর কানে খবরটা দিয়ে নারদমুনি দৌড়ে চলে গেছে। যেই না চলে গেছে, ভোলানাথ মনে মনে চিন্তা করেছে, নারদ যখন খবরটা না দিয়ে আমার সঙ্গে দেখা না করে চলে গেছে, মানেই কিছু একটা গন্ডগোল হয়েছে। এবার সতীমা নয়ন জলে বুক ভাসায় আসছে, শোনো গো আমারও স্বামী, আমার তোমার চরণে আমি করি নিবেদন, করি নিবেদন। পিতার গৃহে যাব আমি, আমায় দাও গো বচন, আমায় দায়ঙ্গ শোনো গো আমার স্বামী, তোমার চরণে আমি করি নিবেদন, পিতার গৃহে যাবই আমি, আমায় দাও গো বচন। একজন সধবা রমণীর অহংকার হলো তার স্মৃতির সিঁদুর, আর সেই স্মৃতির সিঁদুর তুলে দেয় তার স্বামী তার মাথায়। বিয়ের আগে পর্যন্ত একটা মেয়ের অভিভাবক হয় তার বাবা, কিন্তু বিয়ের পরে পুরো দায়িত্ব হয় তার স্বামী। অন্নদানে পিতা স্বামী, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র স্বামী, পরকালের গতি। উপদেশে গুরু স্বামী, পূজাতে দেবতা, বিপদে রোগেতে অসুধি সম, বিপদেতে ভ্রাতা। খুব দামি কথা। অন্নদানে পিতা স্বামী মানে যখন মেয়ের বিয়ে হয়, বিয়ে হওয়ার পর বাবার কাজটা, অন্নদানের কাজটা স্বামী করে। রতিদানে পতি মানে রতিদান করাতে পতি, আবার পিণ্ডদানে পুত্র স্বামী। কারো যদি ছেলে মেয়ে না থাকে, স্ত্রী যদি মারা যায়, স্বামীতে পিণ্ড দান করে। পিণ্ডদানে পুত্র স্বামী, পরকালের গতি। উপদেশে গুরু স্বামী, একটা সৎ উপদেশ দেয়, গুরুর কাজ করে। উপদেশে গুরু স্বামী, পূজাতে দেবতা, স্বামীকে পতি পরমেশ্বর রূপে পূজা করা হয়। আবার রোগেতে অসুধি সম, বিপদেতে ভ্রাতা। এই কাজটা স্বামী ছাড়া করতে পারে না। স্বামী, তুমি এত বড় বৈষ্ণব, তুমি এত বড় দেবতা, আজকে তোমাকে এত অপমান করলো, আমার বাবা তোমাকে দেব সমাজে এত বড় অপমান করলো, তাও তুমি হাসি মুখে দাঁড়িয়েছো, তাও তুমি হাসি মুখে দাঁড়িয়েছো। যখন বলছে হাসি মুখে দাঁড়িয়ে আছো, বারবার করে ভোলানাথ বলছে, সতী গো, আমি জানি তোমার বাবা আমাকে নিমন্ত্রণ করেনি, ভালো করেছে, কারণ আমাকে নিমন্ত্রণ করলে তোমার বাবার অসম্মান হবে। তোমার আরো দিদিদের যারা জামাতা তারা তো ভালো, আমি শ্মশানে মশানে ঘুরে বেড়াই, আমি ভূত প্রেত দৈত্য দানাকে সঙ্গে লয়ে থাকে, আমাকে নিমন্ত্রণ করেনি, ভালোই করেছে। স্বামী, তোমার অপমান না হতে পারে, কিন্তু স্বামী অপমান মানে সেটা আমার অপমান। আমি আমার বাবার কাছে যাব। শিব বলছে, শোনো সতী, বিনা নিমন্ত্রণে গুরু বাড়ি পর্যন্ত যাওয়া উচিত নয়, তাহলে কি মুখে তুমি তোমার বাপের বাড়ি যাবে? না স্বামী, আমাকে নিমন্ত্রণ করেনি, তুমি যাই বলো আমি তাও যাব। আমি আমার বাবার কাছে খাওয়া মাখা পড়ার জন্য যাব না, আমি আমার বাবার কাছে কিছু পাওয়ার আশাতে যাব না। আমার বাবাকে শুধু একটা প্রশ্ন করতে যাব, বাবা কি এমন অপরাধ করলাম আমরা দুজনে যে দেব সমাজে সকলকে নিমন্ত্রণ করে আমাদেরকে বেছে বেছে বাদ দিলে? বলো না বাবা, বেছে বেছে আমাদেরকে বাদ দিলে। বারবার করে শিব বলছে, দেখো যেতে দেবো না, সতী বলছে যাবো, যেতে দেবো না, যাবো। তখন শিব বলছে, শোনো সতী, অনেকক্ষণ ধরে অনেক কিছু সহ্য করলাম, এবার যদি তুমি চৌকাট অতিক্রম করো, এই ত্রিশূল দিয়ে তোমার মস্তক ছেদন করে দেবো। সতী বলছে, আমাকে আটকাতে পারবে তো? চেষ্টা করো। এবার যেই না সতীমা আমার চৌকাট অতিক্রম করতে যাবে, ভোলানাথ তার ত্রিশূলকে আলিঙ্গন করলেন। সতী ছিলেন এক, হয়ে গেল 10। কখনো বগলা, কখনো কমলা, কখনো ধূমাবতী, কখনো উড়েশ্বরী, কখনো চণ্ডী, কখনো তারা, কখনো ছিন্নমস্তা। ত্রিশূলটি নামিয়ে শুরু করলেন মাতৃবন্দনা। মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি করবেন। ও সর্ব মঙ্গলো মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাধিকে
स्वरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणश्रये गुणमयी नारायणि नमस्तुते धनिष्ठा करालो वदने मुन्नमाला विभूषणे चामुण्डे मुन्नमथने देवी नमस्तुते जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवे समाधात्रे सरस्वती नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्ते श्री नमो नमः या देवी सर्वभूतेषु ज्ञानरूपेण संस्थिता नमस्ते श्री नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्ते श्री नमो नमः या देवी सर्वभूतेषु चण्डिकारूपेण संस्थिता नमस्ते श्री नमो नमः या देवी सर्वभूतेषु काली रूपेण संस्थिता नमस्ते श्री नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्ते श्री नमो नमः मागो 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 कालो रूपे दिगंबरी মায়ের কালো রূপে দিগম্বরী मायर कालो रूपे दिगंबरी মায়ের কালো রূপে দিগম্বরী হৃদি পদ করে মোরালো রে শ্যামা শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো সে তো কখনো পিতা কখন নীল লোহিত রে শ্যামা কখনো সে তো কখনো পিতা কখনো নীল লোহিত রে মায়ের রূপ দেখিয়া কমলকান্ত মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত মায়ের রূপ দেখিয়া কমলকান্ত মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত সহজে পাগল হলো রে শ্যামা শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো সবাই বলে মাকে কালো কিন্তু আমার চোখের মনি কালো বলে আমি মাকে বলি কালী কালো নয় কালো নয় কালো নয় যে হবে কালো সে কি করে করবে জগতালো
ओम नमः चंडिकाय नमः, ओम नमः चंडिकाय नमः, ओम नमः चंडिकाय नमः, ओम नमो उलुध्वनि चंडिकाय नमः। যেই না 10 মহাবিদ্যা রূপ ধারণ করেছে, শিব বলছে বাবা তোমার অঙ্গে যে এত রূপ ছিল তো আমি আগে জানতাম না, তো আগেই দেখিয়ে দিতে পারতে তাহলে আর বাধাই দিতাম না। এবার তাহলে চলো চলো তুমি বরং চলো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসি। বলছে না 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 আমাকে ছেড়ে দিয়ে আসতে হবে না, কিন্তু স্বামী এতদিন পরে যাব, আমার যারা দিদিরা আছে দামি দামি রাজ অলংকার পরবে, রাজ বস্ত্র পরবে, আমাকে কিছু দাও। তখন ভোলানাথ বলছে ভালো করে আমার দিকে চেয়ে দেখো, তুমি হলে রাজ দুলালি আর আমি হলাম দিন ভিখারি, তুমি রাজার মেয়ে গো, আর আমি যে দিন ভিখারি, আমি শ্মশানে মশানে ঘুরে বেড়াই, তোমাকে যে দেওয়ার মতো আমার কিছু নাই। তখন চণ্ডীদাস ঠাকুর এক পাশে পদাবলী লিখছেন, বলে তৈল বিনায় আমার মস্তকেতে জটা, মানে তেল না মাখতে পেয়ে মাথায় জটা হয়ে গেছে। আবার অন্যভাবে খাই সিদ্ধি বাটা, ভালো খাবার নাই তাই সিদ্ধি খেয়ে থাকি। আবার বসনের অভাবে আমার বাঘ ছালাটা, ভালো বসন নাই তাই বাঘের ছাল পরেছি। কোথায় পাবো বলো সোনা দানা, ও গো আমার প্রাণের সতী সতী, ওগো আমার প্রাণের সাথী, তৈল বিনয় আমার 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 আমার। মস্তকেতে অন্যভাবে আমি সিদ্ধি বাটা, তৈল ভাবে আমার মস্তকে জটা, অন্যের অভাবে খায় সিদ্ধি বাটা। আবার বসনের অভাবে আমার বাঘ ছালাটা, বসনের অভাবে আমার বাঘ ছালাটা। কোথায় পাবো বলো সোনা দানা, ও গো আমার প্রাণের সাথী, ওগো সাথী, ওগো আমার প্রাণের সাথী, সাথী, ও গো আমার, ও গো আমার, ও গো আমার প্রাণের সাথী। তৈল বিনয় আমার মস্তকেতে জটা, অন্যভাবে খাই সিদ্ধি বাটা, বসনের অভাবে আমার বাঘ ছালাটা। সত্যি কি করে দেব সোনা দানা, আমার এত অভাব, নুন আনতে পান্তা ফুরাই, কত কষ্ট করে তোমাকেই খাওয়াই, আবার তুমি সোনার জিনিস খুঁজছো, অত সব বাবার নাই। এখন সোনা কত ভরি হয়েছে 10 গ্রামে, আর ছুঁতে পারবেন না। জয় রাধে, এমন সোনার দাম। হরে কৃষ্ণ। যদি সোনা পরিধান করে, মনে করুন এখন কটা বাজছে, একটা 5-10 বেজেছে, মনে করুন সোনা পরিধান করে আপনাকে যদি এইখানে যে ফাঁকা রাস্তা যে যদি হাঁটিয়ে দেওয়া হয়, আপনি যেতে পারবেন? আমাদের ভয় আছে সোনা খুলে নেওয়ার, কিন্তু কৃষ্ণরূপ সোনা যদি কেউ একবার অঙ্গে ধারণ করতে পারে তার কি আর কোনো ভয় থাকে? বরং ভয় দূর হয়ে তার ত্রিতাপ জ্বালা পর্যন্ত মুক্তি হয়ে যায়। জয় রাধে। তা হয়েছে কি, বলছে সত্যি আমাকে তো তোমাকে তো দেওয়ার মতো কিছু নাই, তাই আমি তো শ্মশানে মশানে থাকি, একটা জিনিস দিতে পারি। দেখবেন যখন শ্মশানে মরা পোড়াতে যাই, যত বস্ত্র আছে সব দিয়ে আসে। জয় রাধে। একটা সাদা শাড়ি লাল পাড় দিয়ে দিল, তার সঙ্গে মাথায় লাল টকটকে সিঁদুর পরিয়ে দিল, একটা সিঁদুরের ফোঁটা দিল, আর যাওয়ার সময় সঙ্গে 2 বডিগার্ড দিল। হ্যাঁ, জয় রাধে। এই জন্য মায়েদেরকে আমার বড় ভয় লাগে, কখন যে আমার সিট খালি করে দেবে বলার নাই। জয় রাধে। বললাম বডিগার্ডকে, সঙ্গে সঙ্গে যে নন্দী আর ভেঙ্গি, সাথে নন্দী আর ভেঙ্গিকে দিয়েছে।
এই যে আমার নন্দী, এই যে ভিঙ্গি, দুজনাকে দিয়েছে, এবার বাবার বাড়ি যাচ্ছে। আচ্ছা বলো তো মায়েরা, সতী মায়ের বাপের বাড়ির কি নাম? এখন যেখানে রামদেব বাবা পতঞ্জলি কারখানা করেছেন, উত্তরাখণ্ডে জায়গাটার নাম কঙ্খল। সেখানে আজকে নন্দী ভিঙ্গিকে নিয়ে যাচ্ছে। ভাবটি কেমন? আনন্দেতে চলেন মায়ামার বাপের বাড়ির পথে। উলুধ্বনি হয়ে আনন্দেতে চলে মায়ামার বাপের বাড়ির পথে। আনন্দেতে চলেন মায়ামার বাপের বাড়ির পথে। আনন্দেতে চলে মায়ামার বাপের বাড়ির পথে। আনন্দতে চলেন মায়ামার বাপের বাড়ির পথে। নন্দিয়ার ভেঙ্গে যাই মায়ের সাথে। নন্দিয়ার ভেগে যাই মায়ের সাথে। আবার নন্দিয়ার ভেঙ্গে যাই মায়ের সাথে। নন্দিয়ার ভেগে যাই মায়ের সাথে। দেখিতে দেখিতে মায়ামার কঙ্খলেতে এলো। দেখিতে দেখিতে মায়ামার কঙ্খলেতে এলো। ও আবার দেখিতে দেখিতে মায়ামার কঙ্খলেতে এলো। দেখিতে দেখিতে মায়ামার কঙ্খলেতে এলো। আবার ভক্ত বৃন্দ সবে মিলে হরি হরি বলো। ভক্তবৃন্দ সবে মিলে হরি হরি বলো। ভক্ত বৃন্দ সবে মিলে হরি হরি বলো। ভক্তবৃন্দ সবই মিলে হরি হরি বল। এবার বাপের বাড়িতে চলে এসেছে নন্দী ভিঙ্গিকে সঙ্গে লয়ে। আনন্দেতে চলেন মা বাপের বাড়ির পথে। নন্দিয়ার ভিঙ্গি যাই মায়ের সাথে। দেখিতে দেখিতে মা কঙ্খলেতে এলো। এলো ভক্তবৃন্দ সবাই মিলে আমার সঙ্গে একবার হরি হরি। হরি বল হরি বল। আর আমার হাতে বেশিক্ষণ সময় নাই মা, একটু মন দিয়ে শুনবেন। জয় রাতে। তাই হয়েছে কি, আজকে নন্দী ভিঙ্গি যাই যা কঙ্খলে এসেছে, এসে পরে প্রথমে বাইরে দাঁড়িয়েছিল কে? সতীর মা প্রসূতি। প্রসূতি তো জানে না যে স্বামী আমার ওকে নিমন্ত্রণ করেনি, ছোট মেয়েটাকে জামাইটাকে নিমন্ত্রণ করেনি। তাই প্রসূতি সতীকে বলছে, সতী এসেছিস মা? হ্যাঁ রে, এত দেরি করলি যে, তোর দিদিরা আগে চলেছে, তুই এত দেরি করলি? যেই না বলেছে তখন বলছে, নিমন্ত্রণ করেছো মা, নিমন্ত্রণ করেছো মা, সব জায়গায় নিমন্ত্রণ করেছো, কিন্তু বেছে বেছে আমাদেরকে বাদ দিয়েছ। আমার স্বামী এত ভালো, আমার স্বামী বারবার করে বলেছে, সতী যেও না, যেখানে তোমার কোনো মর্যাদা নেই, যেখানে তোমার কোনো সম্মান নেই, সম্মান খোয়াতে যেও না। কিন্তু জানো, আমি তো আমার স্বামীকে বড় ভালোবাসি, আমি ওর হয়ে জবাব চাইতে এসেছি। কি এমন অপরাধ করেছি বলো, যে দেব সমাজে সবাইকে নিমন্ত্রণ করে বেছে বেছে আমার স্বামীকে বাদ দিলে কি এমন অপরাধ করেছি? বাবাকে বলতে এসেছি, শিববিহীন কোনোদিনও কোনো যজ্ঞ হয়নি, আর কোনোদিনও কোনো যজ্ঞ হবে না। যে যজ্ঞে বৈষ্ণবের মতো আগমন হয় না, যে যজ্ঞে বৈষ্ণব পদার্পণ করে না, পদধূলা দেয় না, সেই যজ্ঞ যে কোনোদিনও সম্পূর্ণ হয় না গো। এইভাবে যখন মায়ের সঙ্গে কথোপকথন হচ্ছে, দূর থেকে সব শুনতে পেল দক্ষ রাজা। ছুটে বলছে, সতী বেশ করেছে, তোকে নিমন্ত্রণ করিনি, তোর স্বামীকে নিমন্ত্রণ করিনি, বেশ করেছে। কেন করিনি জানিস? তোর স্বামী তো একা আসতে জানে না, যেখানে যায় ভূত প্রেত দৈত্য দানা নিয়ে যায়, আর ওর কোনো সম্মান নাই। আর ওকে কেন নিমন্ত্রণ করিনি জানিস? কারণ ও তো শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ওর কিসের আবার সম্মান? ও তোর স্বামী কিছু খেতে দিতে পারে না বলে আমার কাছে চলে এসেছিস। বারবার করে যখন অপমান করলো, সহ্য করলো, কিন্তু যখনই বলে দিল, সতী তোর স্বামীকে নিমন্ত্রণ করিনি কেন জানিস? আজকে তো আমি দেবতাদের ভোজন করাচ্ছি, তাই তোর স্বামীকে নিমন্ত্রণ করিনি, যেদিন ভূত ভোজন করাবো তোর স্বামীকে আগে নিমন্ত্রণ করব। বারবার করে যখন অপমান করতে লাগলো, স্বামী নিন্দা সহ্য করতে পারলো না সতী। দক্ষ রাজার যজ্ঞ কুণ্ডটা দাউ দাউ করে জ্বলছিল। নন্দী ভিঙ্গির অজান্তে, সবার অজান্তে সতী করলো কি? শিব শিব নাম ধরে, নাম ধরে সতী মায় আমার ডাকিতে লাগিল,
লাগিতে লাগিল। দক্ষ রাজার যজ্ঞ কুণ্ডে সতী ঝাঁপ দিয়ে দিল। সতী ঝাঁপি দিয়ে দিল। নন্দী ভিঙ্গি যখন জানতে পারলো আর বেঁচে নাই মা, ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে আছাড় খেয়ে পড়লো বাবার চরণে। বাবা, যাওয়ার সময় তুমি বলেছিলে সতী আমার অন্নপূর্ণা, সতী আমার লক্ষ্মী, যা করবি দেখবি আমার সতী যেন ভালো থাকে। ওখানে তো আমাকে অনেক অপমান করবে, সতী স্বামী নিন্দা সহ্য করতে পারে না, ওকে একটু সামনে রাখিস, ও আমার বাড়ির অন্নপূর্ণা, ওকে একটু ভালো করে রাখিস। বাবাকে কি জবাব দেব? ছলো ছলো নয়নে কাঁদছে। কি হয়েছে নন্দী বল? ও আর তোরা এসেছিস, তোদের মা আসেনি? ও অনেকদিন পরে বাবার বাড়ি গেছে তো, তাই বোধহয় আসতে যাইনি, ও ভালো আছে তো। বাবা, তুমি যে কাজের জন্য আমাদেরকে পাঠিয়েছিলে সেই কাজ আমরা করতে পারিনি। কি হয়েছে জানো? বারবার করে তোমার শ্বশুর মশাই যখন সতীকে অপমান করলো সহ্য করে নিল, কিন্তু যখনই তোমার অপমান করলো স্বামী নিন্দা সহ্য করতে পারলো না, দক্ষ রাজার যজ্ঞ কুণ্ডটা দাউ দাউ করে জ্বলছিল, সেখানে ঝাঁপ দিয়ে দিল। এতক্ষণ শিব ছিলেন শান্ত, এতক্ষণ ভৈরব ছিলেন শান্ত, এবার ভৈরব তার উগ্রমূর্তি ধারণ করলেন। উগ্রমূর্তি ধারণ করে করলেন কি? ছিড়িয়া মাথার জটা, মাথার জটা ভূতলে ফেলি, ভূতলে ফেলিল। বীরভদ্র নামে বীর, শিবের জটা হতে জন্ম লভিল। জন্ম লভিল। যেই না এক টুকরো জটাকে নিয়ে মাটিতে পতিত করলেন, সেখান থেকে জন্মগ্রহণ করল একজন দৈত্য, যার নাম বীরভদ্র। বীরভদ্র বললেন, প্রভু আমাকে সৃষ্টি করলেন কেন? ভোলানাথ বলছে, বীরভদ্র কিছুক্ষণের মধ্যে দক্ষযজ্ঞ পণ্ড চাই আর দক্ষ রাজার মুন্ড চাই। এবার ভূত প্রেত দৈত্যদানাকে নিয়ে বীরভদ্র ছুটে গিয়ে প্রবেশ করলো দক্ষ রাজার যজ্ঞ কুণ্ডে। যত যত দেব দেবতা ছিল ভয়ে পালিয়ে গেল। যজ্ঞ কুণ্ডটা পণ্ড করে প্রথমে বীরভদ্র দক্ষ রাজার চুলের মুঠিটাকে ধরলো। এই মুখেতে শিব নিন্দা করেছিস পাষণ্ড, করেছিস পাষণ্ড, তাই এই নে অসি দিয়ে কেটে দিলাম তোর শিব নিন্দার মুন্ড। শিব নিন্দা মুন্ড। এই মুখেতে শিব নিন্দা করেছিস পাষণ্ড, তাই অসি দিয়ে কেটে দিলাম তোর শিব নিন্দার মুন্ড। দক্ষ রাজার গলা থেকে শরীরটা আলাদা হয়ে গেল, ছটপট করতে করতে দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল। দক্ষ রাজা প্রাণ ত্যাগ করলেন। সেখানে কিছুক্ষণ পরেই এলেন ভোলানাথ। শিবের শাশুড়ি মা প্রসূতি বলছে, ভোলানাথ তুমি হয়তো ভগবান, কিন্তু লীলা জগতে আমি তোমার শাশুড়ি মা, তুমি আমার জামাতা, আমাকে স্বামী ধনে ফিরিয়ে দাও। তাই ভোলানাথ মন্ত্রোচ্চারণ করে যেই না জড়া লাগাতে গেলেন মাথাটা অঙ্গে, তখন আকাশমার্গ থেকে আকাশবাণী হলো, যে মুখেতে শিব নিন্দা করে কোনো পাষণ্ড, সে মুখ হয় না কোনো দিনও আর নরমুণ্ড। তাই এবার উপায় কি হবে? ওই দক্ষ রাজার যজ্ঞ কুণ্ডে একটা কচি পাঠা ছাগলকে বলি দেওয়া হয়েছিল। দক্ষ রাজার অঙ্গটা, শরীরটা আর ছাগলের মুন্ডটা লাগিয়ে দেওয়া হলো। এবার শিব নাম করতে লাগলো, কিন্তু মুন্ডটা তো ছাগলের। ছাগ মুখে বাণী নাই, উলুই উলু হয়, উলুই উলু হয়। তাহা দেখে রমণীরা হাসিল সবই, হাসিল সবই। মুন্ডটা তো ছাগলের, শিব নাম করলে কি হবে? তা থেকে একটা অদ্ভুত ধ্বনি সৃষ্টি হলো। তা দেখে জগতে যারা যারা ছিল সবাই হাসতে শুরু করলো। ভোলানাথ আশীর্বাদ করলো, যতদিন গগনে চন্দ্র সূর্য উদিত হবে আশীর্বাদ করলাম, যে ধ্বনিকে দেখে তোমরা হাস্য কৌতুক করলে, কলিযুগের দরজায় দরজায় যখন কীর্তন হবে, হরিনাম হবে, যজ্ঞ হবে, পূজা হবে, অর্চনা হবে, এই ধ্বনি ছাড়া কোনোদিনও যজ্ঞ সম্পূর্ণ হবে না। এই ধ্বনির নাম হবে উলুধ্বনি। মায়ের একবার প্রেম সে উলুধ্বনি। জয় রাধে। এবারে ভোলানাথ করলেন কি? সতীর মৃতদেহটাকে নিয়ে উদ্দণ্ড নৃত্য শুরু করলেন। ভাবটি কেমন? বলে সতীর দেহ স্কন্ধে করি
নাচে দেব পঞ্চানন। সতীর দেহ স্কন্ধে করি নাচে দেবে পঞ্চানন। সতীর দেহ স্কন্ধে করি দেব পঞ্চানন। নাচে রে নাচে রে পাগলা ভোলা ভোলা নাচে 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 রে সতীর দেহ স্কন্ধে করি স্বর্গমত্ত নাচে রে সতীর দেহ স্কন্ধে করে দেব পঞ্চানন উলুধ্বনি। সতীর দেহ স্কন্ধে করি দেবে পঞ্চানন। আবার আকাশ পথে নিত্য জুড়িল তখন। আহায় আকাশপতি নিত্য জুড়িল তখন। আকাশ পথে নিত্য জুড়িল তখন। হর হর বম বম নাচে মহাকাল। হর হর বম বম নাচে মহাকাল। আবার হর হর বম বম নাচে মহাকাল। হর হর বম বম নাচে মহাকাল। আবার নটপট করে জটা যান। লটপট লটপট করে জটা যায়। আবার নটপট করে জটা যান। লটপট লটপট করে জটা যায়। পরনেতে বাঘ ছালে হাড়ের মালা গলে। বরণেতে বাগে ছালে ঘাড়ের মালা গলে। আবার পরনেতে বাঘ ছাল হাড়ের মালা গলে। বরণেতে বাগে ছালে ঘাড়ের মালা গলে। যত ভূত প্রেত দৈত্য দানা নাচে তালে তালে। ভূত বেগ তত্ত্ব দানা নাচে তালে যত তালে। ভূত প্রেত দৈত্য দানা নাচে তালে তালে। কত ভূত বেগ তত্ত্ব দানব নাচে তালে তালে। হরি বল হরি বল হরি বল তাই গো ভাই। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে সতীর দেহ স্কন্ধে করে দেব পঞ্চানন। আকাশ পথে নিত্য জুড়িল তখন। হর হর বম বম নাচে মহাকাল। নটপট করে জটা যায়। পরনেতে বাঘ ছাল হাড়ের মালা গলে। যত ভূত প্রেত দৈত্য দানা নাচে তালে তালে। কি প্রশ্ন এসছে? স্বামীর নাম জয় রাধে। একটা প্রশ্ন উঠে এসেছে, রাধারানী স্বামীর নাম কি? জয় রাধে। আপনারা উত্তর দিয়ে দেন। আমাকে দরকার নাই তাহলে আর। মায়েরা উত্তর দিয়ে দিয়েছে। রাধারানী যিনি স্বামী তার নাম মায়ান ঘোষ। শাশুড়ির কি নাম? জয় রাধে। জটিলা। ননদীর কি নাম? আর শ্বশুরের কি নাম বলুন? জয় রাধে। রাধারানীর শ্বশুর মশাইয়ের নাম হচ্ছে গোলক ঘোষ বা গোল ঘোষ। এগুলো জেনে রাখতে হবে আমাদেরকে। রাধারানীর শাশুড়ির নাম জটিলা। শাশুড়ি কাকে বলে? যাকে দেখিলেই শ্বাস উড়ে যায়। জয় রাধে। শাশুড়ি কাকে বলে গো? আপনাদের শাশুড়ি আছে? দেখেন দেখি। যাকে দেখিলেই শ্বাস উড়ে যায় তাকে শাশুড়ি বলে। না না, ওইটা কলিযুগে নয়। শাশুড়িদেরকে দেখলে বৌমাদের শ্বাস উড়ে যায়, কিন্তু এটা কলিযুগে নয়, দাপর যুগে ছিল। আর এখন উল্টে গিয়েছে, এখন আপনাদের যুগ এসেছে। জয় রাধে। আপনাদের ভোটটা বাড়াচ্ছে, আপনাদের যুগ এসেছে এখন। এখন বৌমাদেরকে দেখলে শাশুড়িদের শ্বাস উড়ি উড়ি। আর ননদী কাকে বলে? নটা নদীর মন পাওয়া যত কঠিন, ননদীর মনটা পাওয়া তত কঠিন। যদি কেউ ননদী আছে আমাকে অপরাধ দিয়ে ক্ষমা করবেন। ও কি গৌরাঙ্গ দিতে হবে। আমার আমার পুলক শরীর গৌরাঙ্গ
বলিতে হবে। আমার কোন কোষ রে ওকে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে হবে। নিজ গম প গম পনি দ প গম প গম গরে যা নিজ গম পনি স গরে স নি দ প ম গরে নি স গম প जा जा रे अपने मंदिर जा जा रे अपने मंदिर ओ कि गौरंग बोलेते হবে আমার পুলক রে ভাবনিধি গোনায় আমার কীর্তন বিনোদিয়া গোনায় আমার কখন কি তার ভাবে রুদয় কখনো তিনি নিজে হেসে জগৎকে হাসা কখনো তিনি নিজে কেঁদে জগৎকে কাঁদা ভাবনিধি গোনা কিনা ভাবে উদয় গল আমার আমার গোনা আমার আমার ভাবে গোড়া কিনা ভাবে ভাবে উদয় হলো আমার আমার গোড়া আমার 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 ভাবনিধি গোড়া আবার গৌরাঙ্গ বলিতে হবে আমার পুলক রে গোডাঙ্গ গোডাঙ্গ বলিতে হবে আমার পুলক শরীর আবার হরি হরে বলিতে যেন আমার নয়নে বহেনি হরি হরে হরে বলিতে যেন
নয়নে বকে নে ওকে হরি হরে বলিতে যেন আমার নয়নে বহে নে আরে কবে নিতাই চা করুণা করিবে সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে আর কবে নিতাই নিদাই চা বলে হরে দাদা বলে করুণা করিবে সংসার বাসনাব কবে তুচ্ছ হবে তাই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হেরিব মধুর বৃন্দাবন জয় রাধে দেখে দেখে ভাই ৮০ লক্ষ জনই জন্মগ্রহণ করার পর সাধের মানব জন্ম পেলাম এই মানব জন্ম পাওয়ার আগে আমরা বিভিন্নবার বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করলাম কতবার জন্মগ্রহণ করলাম আমরা জলজ প্রাণীতে খুব মন্দির শুনে মায়েরা সাপ হলাম ব্যাঙ হলাম কুমির হলাম মাছ হলাম মুক্তি পেলাম কখন আমাদের সকলের বাড়িতে আছে আমরা সন্ধেবেলায় বাজাই কি নাম শঙ্খ বা শাঁখ যেদিন আমরা শঙ্খ রূপে জন্মগ্রহণ করলাম আর শঙ্খটাই আমার গোবিন্দ সেবাই বেজে গেল লেগে গেল সেদিন আমরা জলজ প্রাণী হতে মুক্তি পেয়ে গেলাম মুক্তি পেয়ে গেলাম তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা উদ্ভিদ রূপে মানে গাছপালা রূপে আম গাছ হলাম জাম গাছ হলাম কাঁঠাল গাছ হলাম পেয়ারা গাছ হলাম মুক্তি পেলাম কখন যেদিন আমরা বৃন্দাবনের তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম বৃন্দাবই তুলসী দেবী প্রিয়া ওই কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ তাহলে যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম আর তুলসী পাতা নাই আমার গোবিন্দ সেবায় নিয়োজিত হয়ে গেল সেদিন আমরা উদ্ভিদ জন্ম হতে মুক্তি পেয়ে গেলাম তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা পাখি রূপে অনেক পাখি হলাম মা টিয়া পাখি কাকাতুয়া ময়না চড়ুই অনেক পাখি হলাম কিন্তু মুক্তি পেলাম কখন ন্যাশনাল বার্ড জাতীয় পাখি কি নাম ময়ূর যদি ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেন বা মন্দিরের ভেতরে যদি শ্রীকৃষ্ণের বিগ্রহ দেখেন দেখবেন ভগবানের মাথাতে ময়ূরের পাখা তাহলে যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম আর ময়ূরের পাখাটাই আমার গোবিন্দ সেবাই লেগে গেল লেগে গেল দেখ দেখ ভাই আমাদের পাখি জন্ম হতে মুক্তি হয়ে গেল তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা পশু রূপে বাঘ হলাম সিংহ হলাম কুকুর হলাম বেড়াল হলাম মুক্তি পেলাম কখন জয় রাধে যেদিন আমরা গাভী রূপে বা গরু রূপে জন্মগ্রহণ করলাম যদি ধরতে যান মানুষ জন্মের চেয়েও পবিত্র জন্ম গাভী জন্ম যদি বলেন কি করে গাভীর মলমূত্রটাও গোবিন্দ সেবায় লাগে সেটা কিন্তু মানুষের লাগে না আবার অনেকে বলে গরু ও যা কুকুর ও তা যারা হাই এডুকেটেড কুকুর পোষেন তা গরু আর কুকুর যদি একই হতো তাহলে সকালবেলায় গরুর দুধ দিয়ে চা না খেতো কুকুরের দুধ দিয়ে খেতে পারতেন জয় রাধে গাভীকে কোনোদিনও কুকুরের সঙ্গে তুলনা করলে চলবে না কেন কারণ গাভীকে আমরা মা রূপে ভগবতী রূপে পূজা করি তাহলে গাভীর মলমূত্রটা গোবিন্দ সেবায় নিয়োজিত হয়ে গেল তারপর আমরা পেলাম সাধের মানব জনম ভগবান এত ভালো একটা বদন দিল হরি বলার জন্য কিন্তু হরি নাম করলাম না যখন আমরা মায়ের গর্ভে থাকি কেমন করে থাকি হেড মুন্ডে মাথাটাকে নিজ দিক করে পাগুলো উপর দিক করে কতদিন থাকি মায়েরা 10 মাস 10 দিন যদিও একটা সন্তানের পূর্ণ রূপ পেতে 2.5 থেকে 3 মাস লাগে মানে আমরা 7 থেকে 8টা মাস মাথাটাকে নিজ দিক করে পাগুলো উপর দিক করে থাকি এই যন্ত্রণা সহ্য করতে করতে ভগবানকে বলি প্রভু গো এই যন্ত্রণা সহ্য করতে পারছি না এবার আমাকে একবার মুক্তি দাও
তখন ভগবান হাতটা ধরে পরে বলে, বাবা মুক্তি না হয় দেবো, কিন্তু পৃথিবীতে গিয়ে আমাকে ভুলে যাবি না তো? আসতে, কিন্তু পৃথিবীতে গিয়ে আমাকে ভুলে যাবি না তো? সেদিন ভগবানকে আমরা কথা দিয়ে আসি, প্রভু গো একবার যেতে দাও 24 আওয়ার্স ইনভলভ উইথ হরিনাম সংকীর্তন, একবার যেতে দাও 24 ঘন্টা তোমার নামই করবো। তখন ভগবান বলে, বাবা কিছু কম বল। 24 ঘন্টা পারবি না, খেতে সময় লাগবে, ঘুমাতে সময় লাগবে, স্নান করতে সময় লাগবে, 24 ঘন্টা পারবি কি করে? না প্রভু, একবার যেতে দাও 24 ঘন্টা তোমার নামই করবো। কিন্তু যখনই পৃথিবীতে এলাম, আমার আমার করতে করতে বিষয় বাসনাতেই মজে গেলাম। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়াই মত্ত হয়ে বৃক্ষ সম হইন। তাই ভগবান এত ভালো বদন দিল। মহাজন বলছে, এই বদনটা অন্য কাজে লাগাস না, একবার হরি বল বলো ভাই, হরি বলে বলো ভাই, হরি বল বলো ভাই। এমন মানব জনম আর হয় কি না হয়, হরি বল বলো ভাই। এমন মানব জন্মে হয় কি না হয়, হরি বলে বলো ভাই। এমন মানব জন্মে হয় কি না হয়, হরি বলে বলো ভাই। এই, পেয়েছো যখন বলে না ও গো হরি বল বলো ভাই। পেয়েছো যখন বলে নাও, হরি বলে বলে নাও। এমন মানব জনম আর হবে না, হরি বল বলো ভাই। মানব জন্মে আর হবে না, হরি বলে বলো ভাই। মাইরা ইউলু 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 দাও গো হরি বল বলো ভাই। মাইরা ইউনু ইউনু বলো দাও গো, হরি বলে বলো ভাই। একবার প্রেমানন্দে বাহু তুলে হরি বল বলো ভাই। একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি। হরি 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 বলে, 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 হরি বলে বলো ভাই। হরি হরি বলিতে যেন নয়নে বহেনি, নয়নে বহেনি। হরি হরি বলিতে যেন নয়নে বহেনে, নয়নে বহেনে। ধ্বনি হরি হরি বল। একবার হরি হরি বলিতে যেন নয়নে বহেনি, নয়নে বহে। একবার হরি হরি বলিতে যেন নয়নে বহেনি, নয়নে বহেনি। গৌরাঙ্গ বলিতে হবে, বলিতে হবে পুলকশরী পুলকাশায়ী। হরি হরি বলিতে যেন হরি হরি বলিতে যেন নয়নে বহেনি, নয়নে